আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাটটি। এই হাটটি অনেক পুরাতন একটি হাট। তো যারা যারা এই হাটে আসতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি, মাওয়া থেকে মঙ্গলবার দিন যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি গোয়ালিমান্দ্রা হাটে যাব, সে আপনাকে গোয়ালিমান্দ্রা হাটে নিয়ে আসবে। আর এটা হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা গ্রামে এই হাটটা অবস্থিত। এই হাটে হাঁস, মুরগি, ছাগল, তারপরে কবুতর, তারপরে মাছ, শাকসবজি যা আছে, মশলা, মানে যা আছে সব কিছুই পাওয়া যায়, শুধুমাত্র গরুটা পাওয়া যায় না। তো যেহেতু আমি পশু পাখি লাভার, আমি হাঁস মুরগি আপনাদেরকে দেখাবো, কবুতর দেখাবো, আর যদি শেষে সুযোগ হয় একটু ছাগল দেখাবো। আর এই হাটটা আমি শুনেছি যে এই হাটটা নাকি 200 বছরের পুরনো। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আর এই হাটটা প্রত্যেক মঙ্গলবার বসে। শুরুতে আপনারা কিছু হাঁসের বাচ্চা দেখতে পারতেছেন, রাজহাঁসের বাচ্চা। ছোট সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো 800 টাকা পিস। তারপর সেটা থেকে যেটা একটু বড় সেটার দাম হচ্ছে 1200 টাকা পিস। তারপরে যেটা সবচেয়ে বড় সাইজ সেটার দাম হচ্ছে 1500 টাকা পিস। দেখেন এখানে একজন ব্যবসায়ী নিয়ে আসছে, সে কোনো খামারি না, সে এগুলো দিয়ে ব্যবসা করে। আর আমার জানা মতে রাজহাঁস পালন করে কোনো লাভ নেই, কারণ রাজহাঁস বলে বছরে 36টা ডিম পারে। তো এই 36টা ডিম পারলে সারা বছর খাওয়া লাওয়া যদি এই 36টা ডিম পারে তো আর কী লাভ হয় আপনারা বলেন। তারপরে যাদের শখ আছে, যারা শৌখিন মানুষ, তারা এগুলো পালন করতে পারে। এগুলো আমাদের মতো ছোট খামারিদের জন্য নয়। রাজহাঁস কাদের কাদের ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে দেখেন এখানে কিছু পাতি হাঁস আছে, এগুলোর দাম হচ্ছে 500 টাকা পিস। যদিও তারা 800 থেকে 1000 টাকা পিস চায়, তবে দামাদামি করে কিনতে হয় অনেক। আর প্রত্যেক হাটে দাম এক থাকে সেরকমটা কোনো কথা না, এক এক হাটে এক এক দাম থাকে। যেমন আমি একদিন কিনেছিলাম 450 টাকা পিস, আবার মাঝে মাঝে 800 টাকা পিস বললেও দেয় না। তারপরে এই যে দেখেন এখানে কিছু লেয়ার মুরগি আছে। এই লেয়ার মুরগি যদি আপনি পালন করার জন্য নেন তাহলে আপনি সর্বোচ্চ 14টা ডিম পাবেন, 14 থেকে 15টা। এটার উপরে এই মুরগির ডিম পারে না। আমি অনেকগুলো মুরগি কিনছি, তার থেকে অনেকগুলো মুরগি কিনছি। মার্শাল্লাহ ভালোই ডিম পারে, তবে মুরগি দেখে কিনতে হয়। মুরগির যেগুলো একটু লাল থাকে, ওদের মাথার মণি বা ফুল বা বোল যে যে নামে চিনেন, সেটা যদি অনেক লাল থাকে আর মুরগি যদি মানে ওজন থাকে অনেক, তাহলে সেই মুরগিগুলো একটু বেশি ডিম পারে। আর তখন যদি আপনারা কোনো দেশি মোরগ দিয়ে এই ক্রস করান বা ব্রিডিং করান, তাহলে সেই ডিমের থেকে লেয়ার মুরগির বাচ্চাগুলো ফুটবে। আর সেই বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক বড়ই হয়, আমি এটা পরীক্ষা করে দেখাইছি। যদি সেইগুলো না দেখে থাকেন আমার লেয়ার মুরগির বাচ্চাগুলো, তাহলে এই যে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে অনেক ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এই লেয়ার মুরগিগুলো প্রতি পিস 500 থেকে 700 টাকা করে বিক্রি হয়। এক এক হাটে এক এক দাম থাকে। তারপরে এই যে এখানে কিছু মোরগ দেখতে পারতেছেন, এই মোরগগুলো আপনারা 600 থেকে 700 টাকা পিস করে কিনতে পারবেন। তারপরে এই যে দেখেন এখানে কিছু চীনা হাঁস আছে, এগুলো সব ছেলে চীনা হাঁস। এই ছেলে চীন হাঁসগুলো আপনারা 1500 থেকে 1800 টাকার মধ্যে কিনতে পারবেন, যদিও তারা 2500 টাকা দাম চায়, অনেক দামাদামি করে কিনতে হয় এগুলো। তারপরে যে সাদা হাঁসগুলো দেখতে পারতেছেন বড় সাইজের, এগুলো হচ্ছে বেজিং হাঁস। এগুলো আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যে কিনতে পারবেন, যদিও তারা 1500 থেকে 1800 টাকা দাম চায়। এগুলো অনেক দামাদামি করে কিনতে হয়। তারপরে যে দেখেন এখানে আরও অনেক হাঁস আছে, দেশি হাঁস, বেজিং হাঁস। এই দেশি হাঁসগুলো আপনার একটু আগে বললাম 500 টাকা পিস কিনতে পারবেন, আবার মাঝে মাঝে 800 টাকা পিস বললো দেয় না। কিন্তু এই হাটে একটু দাম বেশি, 700 থেকে 900 টাকা পিস হলে কিনতে পারবেন। মানে আজকের হাটে একটু দামটা একটু অনেক বেশি। তারপরে দেখেন একজন কত সুন্দর হাঁস নিয়ে আসছে, দেশি হাঁস। আমার বাম সাইডের এই দুইটা হাঁস অনেক পছন্দ হয়েছে, আমি পারলে কিনেই নিয়ে যাই, কিন্তু এখন অনেক খারাপ সময়। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, অনেক খারাপ সময়, তাই আমি এগুলো কিনি নাই, কিন্তু আমার এগুলো অনেক কিনতে মন চাইছে। এত সুন্দর হাঁস আমি দেখি নাই, আর আমি নিয়ে কোথায় রাখবো সেটাও জানি না, তাই আরও কিনি নাই। তারপরে দেখেন এখানে আরও হাঁস মুরগি আছে, যদিও তাদের বেচা বিক্রি অনেকটাই শেষ। তারপরে যে দেখেন আমাদের হাটে সেই পাহাড়ি কাকা, সে অনেক সুন্দর সুন্দর মুরগি আনে, আর অনেক বড় সাইজের মুরগি আনে, আর অনেক সুন্দর সুন্দর দামও চায়। এক একটা মুরগির যে দাম চায় আপনার শুনে মাথা নষ্ট হয়ে যাবে। এক একটা মুরগি 2000, 2200, 2400, সর্বনিম্ন 1200 টাকা নিচে মানে মুরগির দামই চায় না। আমি একদিন তার থেকে একটা মুরগি কিনছি অনেক দামাদামি করে 750 টাকা দিয়ে। তার মুরগির সাইজ আসলেই বলতে হইব ভালো জিনিস, মানে ভালো বলতেই হইব। অনেক বড় সাইজ আর অনেক সুন্দর, আর অনেক মানে বড় সাইজের দেশি মুরগি। এগুলো এখন খুব মানে পাওয়া যায় না। সে এগুলো কোথা থেকে সংগ্রহ করে আল্লাহ জানে। আমি তাকে জিজ্ঞাসা করছি, সে আমাকে বলছে যে এগুলো বরিশাল থেকে সে সংগ্রহ করে, কিন্তু আমার কাছে এগুলো চট্টগ্রামের মুরগি লাগতেছে। এখন আল্লাহ তালাই ভালো জানে। এই যে দেখেন আমাদের সে পাহাড়ি কাকা, সারাদিনই মাথা গরম থাকে হাটে আসলে।
তারপরে যে দেখেন এখানে কিছু মোরগ আছে, ভালো ভালো মোরগ আছে, মানে এগুলো দিয়ে যদি বাচ্চা ফোটান খুবই বড় সাইজের মুরগির বাচ্চা হবে। আমার এই যে এই দুইটা মোরগ খুবই ভালো লাগছে। মোরগ দুইটার বয়স কিন্তু বেশি না, কিন্তু ওদের সাইজ দেখেন, ওদের পাগুলা দেখেন, ওদের গ্রোথটা দেখেন, মানে কত বড় সাইজের মোরগ, মাশাল্লাহ। যদি এখন ভালো সিজন হইতো আমি এই দুইটা মোরগ কিনে ফেলতাম। এই মোরগগুলো আপনারা আপনাদের ব্রিডার কালেকশনে রাখতে পারেন। আপনারা যদি এই মোরগ দিয়ে বাচ্চা ফোটান ইনশাল্লাহ অনেক অনেক বড় সাইজের দেশি মুরগির বাচ্চা বের হবে। আর এক একটা মোরগের দাম চাইনি, জানেন কত চায়? 3,000 4,000 টাকা পিস চায়। কিন্তু মোরগগুলো সাইজ অনেক বড়, 2.5 কেজি 3 কেজি হবে। কিন্তু সেগুলো টাইগার মোরগ না। টাইগার মোরগ আর দেশি মোরগের মধ্যে পার্থক্য আছে। একটা টাইগার মোরগ আর একটা যেটি মানে আমরা পাহাড়ি দেশি মুরগি নামে চিনি, সেগুলোর ওজন প্রায় সেম সেম। মাঝে মাঝে তো এই যে পাহাড়ি থেকেও মনে হয় বেশি ওজন হয়ে যায়। তো দেশি মোরগ একটা, টাইগার মোরগ আর একটা, দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তারপরে এই যে দেখেন এখানে আরো কিছু রাজহাঁস আছে। যে বিক্রেতা তার সাথে একজন কাস্টমারের কার্যা লেগে গেছে, আর আমি এখানে ভিডিও করতেছি, আবার কখন জানি আবার আমারই না বকা দেয়। এই রাজহাঁসগুলো আপনারা 2400 থেকে 2500 টাকা পিস কিনতে পারবেন, আর বাচ্চাগুলো সম্ভবত 800 টাকা পিস হলে কিনতে পারবেন। এখন রাজহাঁসের অনেক দাম। যখন গরমকাল থাকে, যখন এগুলো চাহিদা কম থাকে, তখন এক একটা রাজহাঁস, বড় সাইজের রাজহাঁস 2000 টাকা পিস আমাকে মানে নিতে বলে। আর এখন এগুলো কিন্তু ছোটো সাইজের রাজহাঁস, এগুলো বয়স কিন্তু বেশি না, এগুলো সম্ভবত 4 মাস হবে, 4 থেকে 4.5 মাস। এগুলো এখন এক একটা 2400-2500 টাকা পিস। আবার যখন মানে চাহিদা থাকে না, তখন বড় সাইজের রাজহাঁস যেগুলো মানে একেবারে বুড়ো, মানে আমরা যেগুলো করি একেবারে ডিম পাড়া বা 1 বছর বয়স, সেই রাজহাঁসগুলো তখন 2000 টাকা পিস মানে বিক্রি করে। আর এখন সেই রাজহাঁসগুলো 3-4 হাজার টাকা নিচে পাওয়াই যাচ্ছে না, মানে নিলে নেন না নিলে না নেন। আর এখন এই ছোটো সাইজের রাজহাঁসগুলো 2400-2500 টাকা, আর বড় সাইজগুলো 3 থেকে 4 হাজার টাকা পিস। তো বুঝতেই তো পারতেছেন কেমন চাহিদা। আর এখন আমি যেখানে অবস্থান করছি এগুলো হচ্ছে গৃহস্থদের হাট। এখানে গৃহস্থরা মানে তাদের বাসার পোষা মোরগ মুরগি নিয়ে আসে, বাসার পোষা হাঁস নিয়ে আসে। এখান থেকে আপনারা অনেক কম দামে কিনতে পারবেন, আর ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হবে। যেখানে আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে একটা হাঁস 800 টাকা দিয়ে কিনবেন, এখানে সেই হাঁস 500 থেকে 600 টাকা পিস কিনতে পারবেন। যেখানে একটা মুরগি ব্যবসায়ীদের কাছ থেকে 800 টাকা পিস কিনবেন, এখানে সেই মুরগি 500 টাকা পিস কিনতে পারবেন। মানে এখানে দাম খুবই কম, তেমন একটা বেশি না। তো মোরগ মুরগি হাঁস এগুলো অনেকই দেখালাম, তাহলে এখন চলেন কবুতরের হাটে যাওয়া যাক। তো কবুতরের হাটে আসার পরে কিছু আপনারা সুন্দর সুন্দর কবুতর দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে আমেরিকান ফ্যানটেল। এগুলোর দাম সম্ভবত সে চাবে 3 থেকে 4 হাজার টাকা জোড়া। তার কবুতরের এমনিতেই দাম বেশি অনেক, মানে ওই জায়গায় পাহাড়ি কাকার অনেক মুরগির দাম, আর কবুতরের হাটে তার কবুতরের অনেক দাম। কিন্তু কবুতরের মানে কোয়ালিটি ভালো, আর তার কাছে অনেক সুন্দর সুন্দর রেসার কবুতরও আছে। রেসার কবুতরের কোয়ালিটি অনেক ভালো, সাইজ ভালো, আর শেপ টেপ চোখ অনেক সুন্দর। তার কাছে এক একটা মাদি কবুতর, সিঙ্গেল মাদি কবুতরের পিস চায় 2,000 টাকা করে, আর নর কবুতর চায় 1500 থেকে মানে 1200 থেকে 1500 টাকা করে। আর আমি মোরগ মুরগির হাটেও আমি কাউকে যে জিজ্ঞেস করি না যে কোন মুরগির দাম কত, কোন হাঁসের দাম কত। সবসময় যেটা থাকে সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি, মিনিমাম থেকে ম্যাক্সিমাম এতটুকু সবসময় বলে দিই আপনাদেরকে। তো কবুতরের হাটে এসে ওকে ওকে যে আমি জিজ্ঞাসা করবো না যে আপনার কবুতরের দাম কত, আপনার কবুতরের দাম কত, কারণ আমি জানি। আর এমনি তো জিজ্ঞাসা করি, আপনাদেরকে ভিডিওতে বলি সবসময়। তো এই হাটে গিরিবাস, গোল্লা, দেশি, তারপরে রেসার, ফেন্সি কবুতর, মানে কবুতর তো এই 4 আইটেমেরই, এর বাইরে তো আর নাই মনে হয় সম্ভবত। তো এই 4 আইটেমেরই কবুতর এই হাটে পাওয়া যায়, যদিও কবুতরের হাটটা অনেকটাই ছোট। তো গিরিবাস কবুতরের পিস সর্বনিম্ন 120 টাকা থেকে শুরু করে 2,000 টাকারও গিরিবাস আছে। আর রেসার কবুতর সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 হাজার টাকারও আছে। তারপরে ফেন্সি কবুতরের জোড়া, যেমন লক্ষা কবুতরের জোড়া এখানে 1200 থেকে 1500 টাকা জোড়া বিক্রি হয়। সিরাজি কবুতরের জোড়া 800 থেকে 1500 টাকা জোড়া বিক্রি হয়। আবার যেগুলো লাহোরি সিরাজি সেগুলো 2000 থেকে 2500 টাকা বিক্রি হয়। তারপরে বোম্বাই কবুতর আছে, বোম্বাই কবুতর 800 থেকে 1200 টাকা জোড়া বিক্রি হয়। আর বর্তমানে যে রাসগোল্লা নামে একটা কবুতর আছে, রাসগোল্লা কবুতরের দাম 3000 টাকা থেকে 5000 টাকা জোড়া। মানে এই গোল্লা কবুতরের এত দাম বাড়ছে, মানে আমার মাথায় ধরে না। একজোড়া রেসার কবুতরের দাম 4-5 হাজার টাকা হলে ঠিক আছে, যদিও সবাই জানেন যে রেসার কবুতরের কেমন দাম। তো এখন আমাদের এই হাটে রেসার কবুতরের দাম নাই তেমন একটা। রেসার কবুতরের বাচ্চা সবাই এখন লোচা বাচ্চা হিসেবে বিক্রি করে দেয় খাওয়ার জন্য। কেউ এখন আর রেসার কবুতরের বাচ্চা বিক্রি করে না। 1 মাসের করে যে বাচ্চা বিক্রি করে উড়ানোর জন্য মানুষ যে কিনে, সে বাচ্চা এখন কেউ আর বিক্রি করে না। সবাই এখন সেই 14-15 দিন হলে নিয়ে আসে হাটে, সেই মানে সেই রেসার হোমার বাচ্চাগুলো এখন সবাই খাওয়ার জন্য কিনে নেয়।
মানে রেসার কবুতরের দাম কমছে আর ওই বাংলা কবুতরের দাম বাড়ছে, মানে এমন বাড়ছে মানে রেসার কবুতর সারাই গেছে। এখন একজোড়া রানিং রেসার এই হাটে 1200 থেকে 1500 টাকা পাওয়া যায়, শুধুমাত্র ওই লোকের কাছে ছাড়া। ওই লোকের কবুতরের এমনি অনেক দাম। আর অন্যান্য মানুষের কাছে যদি কিনতে যান, একজোড়া রেসার কবুতর 1200 থেকে 1500 টাকা কিনতে পারবেন, মাঝে মাঝে 800 1000 টাকাও পাওয়া যায়। আর একজোড়া বাংলা কবুতর এখন যেই মানে ল্যাবরা সাবরা বাংলা কবুতর যেগুলো আছে না, একবারে মানে মানে চলেই না, সে বাংলা কবুতর যদি একজোড়া কিনতে যান 1500 থেকে 2000 টাকা পড়বো, মানে এই হাটে কিনতে গেলে। আর যেগুলো রাসগোল্লা, যে কালা রাসগোল্লা, লাল রাসগোল্লা, হলুদ কালার আছে, তারপরে সিলভার আছে, তারপরে আরও অনেক কালার আছে, আকাশি আছে, মিলি আছে। তো এই রাসগোল্লাগুলো এখন 3000 থেকে 5000 টাকা বিক্রি হইতাছে। তো আমার মাথায় ধরে না এটা যে কি হইল। ইনশাল্লাহ খুব শীঘ্র একদিন রেসার কবুতরের দাম উঠবে, আর এই গোল্লা কবুতরের দাম আবার ওর জায়গার মতো নিয়ে চলে যাবে। তারপরে এই যে দেখেন, এখানে একজোড়া তোতাপুরি ছাগল আছে। এই তোতাপুরি ছাগলটা সম্ভবত 60 থেকে 70 হাজার টাকা হলে সেল করে দিবে। এখানে পাঠার দামটা চাচ্ছে 40 হাজার টাকা, আর যেটা মেয়ে ছাগল আছে সেটার দাম চাচ্ছে 35 হাজার টাকা। এই তোতাপুরি ছাগলগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো। তারপরে এখন যে ছাগলগুলো দেখতে পারতেছেন, এই সাইজের ছাগলগুলো সর্বনিম্ন 5 হাজার টাকা থেকে শুরু করে 10 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। আমাদের এই হাটে ছাগলের দাম একবারে কমে যায়, আবার মাঝে মাঝে অনেক বেড়ে যায়। এই ছাগল মাঝে মাঝে আপনি 12 হাজার টাকা দিয়ে পাবেন না, আবার মাঝে মাঝে 4 হাজার টাকা মানুষ এটা আপনাকে নিতে মানে বাধ্য করবে, মানে সাধবে। তারপরে যেগুলো একটু বড় ছাগল আছে, বাচ্চা সহ ছাগল, এখানে আপনারা 20 থেকে 30 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে বড় সাইজের ছাগল, ক্রস জাতের ছাগল যেগুলো। তারপরে ছোট ছোট বাচ্চা আপনারা 1 থেকে 3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে পিস। তারপরে যেগুলো মেয়ে ছাগল আছে বড়, মানে একবার 2বার 3বার বা বাচ্চা দিছে, বা 4 দাঁতের 6 দাঁতের যেগুলো ছাগল আছে, সেগুলো আপনারা সর্বনিম্ন 12 হাজার থেকে শুরু করে সর্বোচ্চ 30 হাজার টাকা দামেরও আছে। মানে ছাগল কোয়ালিটি বুঝে, আর মানে ছাগলের বয়স আর সাইজ বুঝি। তো ছাগল সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, যতটুকু জানি ততটুকুই বললাম। তো আজকের হাটের ভিডিওটা কেমন লাগে দয়া করে সবাই জানাবেন, আর হাটের ভিডিও আপনারা পছন্দ করেছেন কি না সেটাও জানাবেন। আর আমি এই হাটের থেকে আর 2টা কবুতর কিনছি, ভিডিও শেষে সেটা আমি দিয়ে দেবো, দয়া করে সেটা সবাই দেখে নেবেন। আমার খালাতো ভাইয়ের জন্য মূলত সেটা কিনা হয়েছে। খালাতো ভাই 2টা মাদি কবুতর লাগতো, একটা মিনি কবুতর কিনছি আর একটা পাইট রেসার কবুতর কিনছি, মাক্সি পাইট। আজকের মতো এখন এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মিলি মাদি কবুতরটা 2022 সালের, আর এটা হচ্ছে FRFPFC ক্লাবের কবুতর। আর এই মাক্সি পাইট মাদিটা কিনতে যে অনেক কাহিনী হয়েছে, 4-5টা মানে ব্যবসায়ী এসে এই কবুতরটা কিনতে চাইছি, 1200 টাকা পর্যন্ত দাম উঠছে, শেষে আমি 1300 টাকা দিয়ে এই কবুতরটা কিনে নিছি। আর মিলি মাদিটার দাম 900 টাকা হয়েছে। আর এই 2টা কবুতরকে আফসান গ্রিজাল নরের সাথে জোড়া দেওয়া হবে।